মানে বরাবরই হিন্দি ছবি দেখার শখ বা দেখতে ভাল লাগতো হিন্দি ছবি? হ্যাঁ, দেখতে তো খুবই ভালো লাগতো। এবং কি হয়, বম্বেতে যখন তুমি থাকো সবার হাতে একটা করে স্ক্রিপ্ট থাকে, মানে যে গাড়ি চালাচ্ছে তার হাতেও স্ক্রিপ্ট, যে বাড়িতে রান্না করতে আসছে। কাহানি স্ক্রিপ্টটা কার হাতে ছিল? ওটা মায়ের হাতে ছিল। মানে বরাবরই হিন্দি ছবি দেখার শখ বা দেখতে ভাল লাগতো হিন্দি ছবি? হ্যাঁ, দেখতে তো খুবই ভালো লাগতো। এবং কি হয়, বম্বেতে যখন তুমি থাকো সবার হাতে একটা করে স্ক্রিপ্ট থাকে, মানে যে গাড়ি চালাচ্ছে তার হাতেও স্ক্রিপ্ট, যে বাড়িতে রান্না করতে আসছে। কাহানি স্ক্রিপ্টটা কার হাতে ছিল? ওটা মায়ের হাতে ছিল। হ্যাঁ, ম্যানচেস্টারে পড়াশোনা করি। ম্যানচেস্টারে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছে সুজয়বাবু, সেখান থেকে রয়টার্সে চাকরি। তুমি সব জানো দেখছি আমি। আমার কাজই জানা। রয়টার্সে চাকরি করেছে সুজয়বাবু, সেখান থেকে বম্বে থেকে ফিল্ম। রয়টার্সে অনেক দিন চাকরি করেছে একটা রেসপন্সিবল পজিশনে। তা রয়টার্স ছেড়ে হিন্দি ছবি বানানো কেন? আমি ঠিক জানি না এর উত্তর, মানে হয়ে গেল, মানে হঠাৎ একদিন হয়ে গেল। মানে বরাবরই হিন্দি ছবি দেখার শখ বা দেখতে ভাল লাগতো হিন্দি ছবি? হ্যাঁ, দেখতে তো খুবই ভালো লাগতো। এবং কি হয়, বম্বেতে যখন তুমি থাকো সবার হাতে একটা করে স্ক্রিপ্ট থাকে, মানে যে গাড়ি চালাচ্ছে তার হাতেও স্ক্রিপ্ট, যে বাড়িতে রান্না করতে আসছে। কাহানি স্ক্রিপ্টটা কার হাতে ছিল? ওটা মায়ের হাতে ছিল। সত্যি আমি 3বার দেখেছি ছবিটা, 3বার, শুধু সিকোয়েন্স বুঝতে। আই সোয়ার 3বার দেখেছি। দুর্ধর্ষ ছবি। বিদ্যা বালন ওয়াজ আউটস্ট্যান্ডিং, কিন্তু পরমব্রত হ্যাঁ, আর অপু আর শাশ্বত শাশ্বত ওয়াজ টেরিফিক। থ্যাংক ইউ। আমি শাশ্বতকে জিজ্ঞেস করেছিলাম ওই দৌড়টা কি করে মাস্টার হলো, ওই এক হাঁটু ভেঙে ভেঙে ব্যাগ নিয়ে দৌড়, ওয়াজ টেরিফিক। এই ছবি বানাতে তো অনেক দিন সময় লেগেছে। না, অ্যাকচুয়ালি কাহানিটা অতদিন লাগেনি, কারণ আমি কি হলো, আলাদিনটা বিভৎসভাবে ফ্লপ করলো। তো তখন আমাকে অমিতাভ বচ্চন ছিলেন। হ্যাঁ, অমিতাভ বচ্চন। হ্যাঁ, তখন একটাই দুটো ছিল রাস্তা, হয় সুটকেস টুটকেস বন্ধ করো, নিয়ে বেরিয়ে যাও এখান থেকে, নয়তো আর একটা কিছু করো। তো কাহানি করার অনেক দিনের ইচ্ছে ছিল, মেইনলি বিকজ বিদ্যার সাথে আমার একটা কাজ করার খুব ইচ্ছে ছিল। তো ওই দুটো মিলিয়ে আর একটু রাগ নিয়ে হয়ে গেল। হাউ গুড ইজ নওয়াজ সিদ্দিকী? ভেরি গুড। ইজ এক্সেপশনাল, তাই না? তুমি এই কাহানিতে না, মানে সবাই আমাকে খুব বাহবা দেয়, কিন্তু আমার খুব একটা কৃতিত্ব নেই সিনেমাটাতে। মানে তুমি যা দেখছো এগুলো সবাই কিন্তু ওরা নিজেরা করেছে। বিদ্যা নিজে করেছে, পরম, অপু, নওয়াজ, আমার যে ক্যামেরাম্যান, আমার যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মানে এরা প্রচণ্ড গাধার মতন খেটেছে, মানে দিনকে রাত করে খেটেছে। এই গল্পটা কার? গল্পটা আমি লিখেছিলাম, আমার একটা বন্ধু সুরেশ নায়ার ছিল, নিখিল ব্যাস ছিল, অদ্বৈতা কালা ছিল, তো আমরা 4 জন মিলে এটা লিখেছিলাম। গল্পটাই তো আসল ছবি। গল্পটা অ্যাকচুয়ালি মায়ের গল্প, মানে মা মানে তোমার মা, ওর মা, আমার মা, সবার মায়ের গল্প। তো আর ওইটাকে ছবিটা এত ভালো সময় শর্ট হয়েছে, কলকাতার এত সুন্দর জিনিস দেখিয়েছে, দেশপ্রিয় পার্ক, যোধপুর পার্ক, দুর্গাপুজোটা কোন পাড়ার পুজো ছিল? বালিগঞ্জ কালচার। বালিগঞ্জ কালচার। বালিগঞ্জ। তারপরে অভিনয়, এইটা ঋতুদার বদবুদ্ধি, এর মধ্যে আমার কোনো হাত নেই। বদবুদ্ধি আমাকেও দিয়েছিল, আমি কাটিয়ে বেরিয়ে গেছি। কিন্তু ঋতুদাকে না বলাটা খুবই কঠিন। তো ঋতুদা যখন বললো, এই আমি 20টা ছবি করেছি, বললাম হ্যাঁ করবো। 21টা করো, আমাকে নিয়ে আর কি করো। ছড়ানের প্রশ্ন করি? করো। সুজয়বাবুর ছড়ানের প্রশ্ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফার, আবার আত্মীয়তার সূত্রে সত্যজিৎ রায় এনার ভাইপো। পরবর্তীকালে উত্তম কুমারকে প্রথম বড় পর্দায় অভিনয় করার সুযোগ দেন তিনি। কে ইনি? 4টে অপশন: দেবকী বোস, প্রমথেশ বড়ুয়া, নিতিন বোস আর ধীরেন গাঙ্গুলি। মানে একসাথে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় আর উত্তম কুমার, মানে 3 জনের সাথেই কানেক্টেড। রবীন্দ্রনাথ ঠাকুর যে ছবিটি করেন সেটির নাম নটির পূজা, সেই ছবির সিনেমাটোগ্রাফার ছিলেন তিনি। আবার আত্মীয়তার সূত্রে সত্যজিৎ রায় এনার ভাইপো। আমি নিতিন বোস যাই। নি ফুল অ্যান্ড ফাইনাল? হ্যাঁ চলো এটাতেই যাই। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না। দাদা বলছে নিতিন বোস, আমরা উত্তরটা একবার স্ক্রিনে দেখব।
সিনেমার 100 বছর উপলক্ষে আরে বাহ 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 বাহ। এই স্ট্যাম্পটি ভারত সরকার বার করেছে। সঠিক উত্তর নিতিন বোস। এই স্ট্যাম্পে যে ছবিটা আছে সিনেমাটোগ্রাফারের, ওনার নাম নিতিন বোস। ওয়েল ডান, ভেরি ওয়েল প্লেড। বাবার নামও আপনারা জেনে থাকবেন, বাবার নাম হেমেন্দ্র মোহন বোস। উনি একজন বিখ্যাত মানুষ। উনি প্রথম ভারতবর্ষে গ্রামাফোন তৈরি করেন। হ্যাঁ বাবা। শুধু শেষ সম্পর্কটা জানাই সত্যজিৎ রায়ের সঙ্গে, কারণ সত্যজিৎ রায় মহান ব্যক্তিত্ব একজন। উপেন্দ্র কিশোর রায় ওনার দাদু, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ওনার বোনকে বিয়ে করেন হেমেন্দ্র মোহন বোস। তাদের পুত্র হচ্ছে নিতিন বোস। দক্ষিণ 24 পরগনা পেল +6। ঐন্দ্রিলাও এসছে দাদাগিরিতে এর আগে। ছড়ানের প্রশ্ন করি। হ্যাঁ একদম। ছড়ানের প্রশ্ন, কোন ভারতীয় পদটি ব্রিটেনে এতটাই জনপ্রিয় যে তারা দাবি করেন যে সেই খাবারটি দ্য ট্রু ব্রিটিশ ন্যাশনাল ডিশ? 4টে অপশন। অপশন এ চিকেন টিক্কা মশালা, অপশন বি শাহি রোগন জোশ, অপশন সি মুর্গ মসাল্লাম, আর ফাইনাল অপশন নবরত্ন কোরমা। খাওয়া হয় না রোগা থাকার না, জন্য? প্রচন্ড সব বন্ধ। পরিমাণে খাওয়া হয়, তারপরেই মনে পড়ে। চিকেন টিক্কা মশালা, শাহি রোগন জোশ, মুর্গ মসাল্লাম, নবরত্ন কোরমা। তুমি হেল্প করো, আমি কিছু বুঝতে পারছি না। It's a very common dish. It's a very popular dish, and actually the taste of that dish is better in UK than in India. সবকটাই তোমার ভীষণ পপুলার মনে হচ্ছে। হ্যাঁ, খাবার সবই পপুলার আর কি। আনফর্চুনেটলি আমাদের এই স্পেশাল এপিসোডে কোনো রানার্স বেঞ্চ নেই। তুমি তো আছো, তুমি তো কিছু হেল্প করো। হ্যাঁ, তুমি বলো, আমি দেখি তুমি ঠিক জায়গায় যাও কিনা। চিকেন টিক্কা মশালা। নেবো? আরে ঠিক জায়গায় যাও কিনা বলে তারপরে বলে নেবো, এবার নিয়ে নিলে পরে তো হয়ে গেল শেষ। চিকেন টিক্কা মশালা আমি বুঝতে, মানে আমি পুরো আন্দাজে বলছি। আচ্ছা, এটা। নি নেবো না নেবো না? নাও। ফুল অ্যান্ড ফাইনাল চিকেন টিক্কা মশালা। কেউ চ্যালেঞ্জ করবে? তোমারও মনে হয় চিকেন টিক্কা মশালা? শানুদাও বলছে চিকেন টিক্কা মশালা। 100%। কারেক্ট উত্তর 6 পয়েন্ট। ইটস দ্য রাইট আনসার।